দেখো আমার বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছু পাল্টানো হয়ে গেল, জানলা খুলে দিয়েছি। আর আর দু একদিন বাদে থেকে পুরো বিছানাটা রোদ্দুর হয়ে যাবে। এখন মোটামুটি বালিশ ক্রস করে চলে আসছে, এরপরে পুরো এইখান থেকে আস্তে 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 আমার এই দেয়াল অবধি রোদ্দুর হবে। তো বুঝতে পারছো গরমকালে আমি কি কষ্ট করে থাকি। তো চলো, এই ঘরের বিছানা সব পরিষ্কার হয়ে গেল। ওই ঘরেরটা আর করবো না, এই ঘরের বিছানাটা আর পরিষ্কার করবো না, কারণ এই ঘরে তো শুইনি কদিন ধরে, ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আর এই ঘরের চাদরটা যেরকম আছে ওরকম থাক, এটা কদিন বাদে আবার পাল্টে দেবো। তো চলো একটু বারান্দায় যাই, দেখি আজকে গাছে কটা ফুল ফুটেছে, তোমাদেরকে একটু দেখাই। দেখো আজকে ফুল ফুটেছে 3টে 4টে, এখানে 4টে আর এইখানে হচ্ছে 3টে। এই দেখো এখনও জল থেকে আমি এগুলোকে তুলিনি, এই যে জলগুলো আছে তো ওই জন্য জল থেকে তুলিনি। আজকে একদম তুলে এখানটা পরিষ্কার করে দেব। আর এই জায়গাটাকে ভালো করে আজকে মানে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো, কারণ মাটি 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 হয়ে গেছে। তো চলো, সকাল থেকে তো কাজ শুরু একটার পর একটা। তো চলো যাই। চলে এসেছি এখন হচ্ছে সেই বিশ্ববিখ্যাত মাছের ঝোল করতে। হাতটা পুড়ে গেল জানো, আঙুলটা না সকালবেলাতেই পুড়ে গেল, কি বলবো বলো। তো চলো, মাছ ফাছগুলো ধুয়ে হলুদ নুন লাগিয়ে মাখিয়ে রেখেছি, এই যে মাখিয়ে রেখেছি। এবার একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এখন আমি বসাবো হচ্ছে মাছ ভাজা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার খুব ভয় লাগে এই মাছ রান্না করতে, বাপরে বাপ। দেখো ঠিক করে দিতেও পারলাম না। দেখো আটকে তেলটা মনে হয় বেশি পড়ে গেছে, যা হয়েছে হয়েছে, আমি আর পারবো না এর থেকে বেশি কিছু করতে। একটু বেশি পড়ে গেছে তো তেলটা, কি করবো। দেখি মাছ ভাজাটা হয়ে যাক, মানে এর মধ্যে তো আর কিছু দেবো না, সর্ষে আর সর্ষে, আর কিছু না। বাবা রে, ফাটিস না বাবা, অত ফাটিস না। তো আর দুটো মাছ ছিল, সেই মাছ দুটোও দিয়ে দিলাম। আর এই যে এখানে আছে সর্ষে পোস্ত পেস্ট, এটাকে একটু জলে গুলে রাখতে হয়, তাই তো? হ্যাঁ, একটু মনে হয় জলে গুলতে হয়, আমার ননদকে দেখতাম করতো। একটু সর্ষে পোস্ত পাউডার নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে একদম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পাউডারটা, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। জানোই তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, এই জন্য একটু বেশি করে ঝাল দিলাম। 2 চামচ দিয়েছি, বেশি হবে না, খুব একটা বেশি হবে না। এটা এখন আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তো দেখো এবার আমি দিচ্ছি হচ্ছে কালো জিরে। আমাকে এটা এই রান্নাটা শিখিয়েছে হচ্ছে আমাদের লি আর মিতালি।
ওদের থেকে জেনেছি, আমি নিজের সাথে কোনোদিন করিনি, বিশ্বাস করো, কোনোদিন আমি করিনি, এই ফার্স্ট করছি। আরেকটু দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাবা এ ফুটবে গো, চিড়েও দিইনি, মা গো মা। বাবা একটু চিড়ে দিই। হে ভগবান, এটা কিসের অসভ্যতা! হেবি ঝাল, লঙ্কাগুলো মারাত্মক ঝাল। বাবা আমি কাটছি তাই যেন নাকে ঝাল লাগছে আমার। তো চারখানা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত পেস্টটা। কিন্তু এটা তো জল আছে, যদি জল সমেতই দিয়ে দেবো, তাই দিয়ে দিই, যা হয় হবে। খাবো তো আমি, যা হবে হবে। তো দিয়ে দিলাম। আর দেবো, গান চালিয়ে রেখেছে, এদের তো অন্য কোনো কাজ নেই মনে হয়, আর নাহলে সব কাজ করে এই গান চালিয়ে, দুটোর একটা হবে আর কি। না আমিও গান চালাই, কিন্তু এরকম ফুল স্পিডে বাবা। আর এখন বলো পরীক্ষা চলছে সব। তো এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। 3-4 দিন ধরে আছে, বলো আর কতদিন রাখবো এই মাছ? ওই জন্য সব একটা ভাজা রেখে দিই, বলো একটা ভাজা রেখে দিলাম, আর 3টে দিয়ে দিলাম। আর কালকে দুপুরের জন্যও করা থাকলো, এই কাল দুপুরে আমি আর করবো না, শুধু ভাত করবো, ব্যাস, কোনো প্রশ্নই নেই। কারণ রাত্রিরে আমাদের ফিস্ট আছে ছাদে, মাটন ফাটান আছে, বুঝেছো? ওই জন্য বেশি রান্নার দিকে যাওয়ার কোনো দরকার নেই। ওই কারণে তোমার ইয়ে করবো, এই যে ঝোল করে রাখলাম, ব্যাস কমপ্লিট। তোমাদের ফাইনাল লুকটা দেখাতে হবে, অবশ্যই অবশ্যই দেখাচ্ছি। হয়ে গেছে। একটু কাঁচা তেল দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিয়েছি। উফ যা কালারটা হয়েছে না গো। বলো কে বলে আমি রান্না করতে পারি না? কত কথা শুনেছি জানো রান্না করতে পারি না বলে। আর সত্যি করে শ্বশুরবাড়িতে যখন ছিলাম আমি একদিনও রান্না করিনি, বিশ্বাস করো। এই যে আমার পার্শে মাছ, এই পাবদা মাছের ঝাল, আর এই একটা মাছ একটু ভেঙে চুরে গেছিলো, ওই জন্য এটা ভাজা রেখে দিয়েছি। আর এই 3টে মাছ গোটা গোটাই আছে, এই 3টে মাছ করে ফেললাম, হয়ে গেল। চলো এবার আমি স্নান করতে যাব। ঘর মুছবো না আজকে, শুধু ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছি। সকালবেলা বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে একেবারে বাসি জামা কাপড় সব ছেড়ে টেড়ে চলে এসেছিলাম। তোমার মিটিংয়ে গেছিলাম। তো মিটিংয়ে গিয়ে তোমার ওই আলোচনা হলো, ফিস্ট হবে তো, আলোচনা হলো যে কি রান্না হবে, কতজন হলো, মোট টোটাল আমাদের, আর এই দিকটা দাঁড়াই, তাকে তোমরা দেখতে পাবে ভালো, ওদিকে আবার আলোটা মুখের মধ্যে পড়ছে। তো আমাদের টোটাল 17 জন হলো আর কি, সবই ফ্ল্যাটের লোকজন। তো 17 জন মিলে তোমার রান্না হবে কি কি, সেটা অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। জানি তোমরা ব্লগ দেখো না, বলে 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 কি আর ব্লগ দেখানো যায়, ভিডিও দেখানো যায়? যায় না। তো যাই হোক সেটা হবে। আর সন্ধ্যা থেকে আর সবাই ওপরেই থাকবো। তবে ক্যাটারিংকে দিয়ে দেওয়া হয়েছে, কেউ রান্না করতে চায় না এই গরমের মধ্যে। 17-18 জনের রান্না তো কম না, তো অনেক কিছু মেনু আছে তার মধ্যে। তো সেই কারণে ক্যাটারিংকে দিয়ে দেওয়া হয়েছে, ওরাই সব করে এনে দেবে। আর নিজেরা মানে সারটা নিজেরা, ছেলেরা যারা আছে আমাদের ফ্ল্যাটে তারাই করে দেবে, কোনো অসুবিধা নেই। এই আর কি আড্ডা মারা, গল্প করা, একটু এই হবে। অনেক দিন হয় না, অনেক দিন আমাদের ফ্ল্যাটে এইসব হয় না। তো যাই হোক, হচ্ছে ভগবানের কৃপায়, হোক শান্তি করে, শেষটা হোক, তারপর তো চলো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটার ফ্যানটা গেলে নিই। তো খাওয়া দাওয়া সেরে দেখো আমি বেরিয়ে পড়লাম, এখন বাজে 3:45। তো তাড়াহুড়ো করে যাচ্ছি, 4টে থেকে আমাদের একটু প্রোগ্রাম রয়েছে। এসে দেখি কি খেলা খেলছে, রং, মা গো মা,
চিন্তা করতে পারবে না। আমি তো দেখে ভাবছি যে যা আজকে আর আমাদের এই অনুষ্ঠান নিঃসন্দেহেই হবে না। তো এখানে এত জোর গান টান বাজছিল বলে আমি আর তোমাদের সাথে ভয়েস ওভারটা দিলাম, না হলে তোমরা এদের চিৎকার শুনতে পেতে। কোন বাচ্চা যে কোনটা আমি কাউকে চিনতে পারছিলাম না, বিশ্বাস করো। আর বয়স্করা মানে বয়স্ক মানে মায়েরা, দিদিমা, ঠাকুমা এখানে যারা সব আছে দেখো বালতি নিয়ে নিয়ে ঘুরছে, বুঝতে পারছো? মানে তার মধ্যে শুধু মাটি গোলা, আর সেই মাটি গোলাটাকে ধরে ধরে মাথার থেকে ঢেলে দিচ্ছে। দেখো এরা সব পরে মনে হচ্ছে এরা আজকে আর মানে আসবে। তবে আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা ছিল আমাদেরই একজন কলিগের ছেলের জন্মদিন। তো সে আজকে একটু বাচ্চাদেরকে খাওয়াবে, কেক কাটা হবে, এইসবই প্রোগ্রাম করে আজকের দিনটাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু সেই দিনে মানে ওনার ছেলের জন্মদিনটাই আজকে, কিন্তু কি করা যাবে বলো? এর মধ্যে আমি তো দেখে ভাবছি ভগবান কি হবে। আর ওইখানে হচ্ছে মেলা। তো এই মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ, বুঝেছো? তো মানে ওই দিকটা হচ্ছে গঙ্গার ধার, আর এই পাশের দিকে হচ্ছে সব ঘরবাড়ি, আর এইটা হচ্ছে এই বস্তিটা। তো যাই হোক, সেই মেলায় তোমাদের একটু নিয়ে যাব পরে। আর এই দেখো সব এক এক করে আসছে, আর এই যে আমার কাছে এসে বলছে, আমি বলছি কী রে স্নান টান করবি না? ওই দেখো আরেকজন নাচতে নাচতে বেরিয়েছে, ওই দিক থেকে দেখো আরেকজন বেরিয়েছে, আমাকে দেখতে পেয়ে সব বেরোচ্ছে। আর আমি বলছি যে তোরা কি আসবি না? বলছে আসছি আসছি ম্যাডাম, এই বলছে চান করে আসছি। এ বলছে আমি চান করার পর আমাকে রং লাগিয়ে দিয়েছে। মানে সে যে কী অবস্থা তোমাদেরকে কি বলবো। তো এই বলতে বলতেই আরেকজন আমাদের কলিগ চলে এসেছে, শুক্লা বৌদির সাথেই কথা বলছিলাম যে দেখো কি অবস্থা। ও খুঁজতে মানে বাচ্চাদেরকে ডাকতে বলছে যে চলো গিয়ে ডাকবে। আমি বলছি ডাকবে কি, তুমি কাউকে খুঁজে পাবে না। আর দেখে গেছে গঙ্গা। আর এই দেখো কিছু কিছু ওই দেখো ক্যামেরা দেখে আবার নাচ করা শুরু করেছে। ক্যামেরা মানে ওরা খুব সত্যি ভালো, কিছু বলার নেই ওদেরকে, কি বলবো বলো। আর আজকে হচ্ছে ওদের হোলি, তো ওরা তো খেলবেই, তাই না? ওই দিকেও রং খেলা হচ্ছে, তাই যাচ্ছিলাম একটু তোমাদেরকে শেয়ার করতে। কিন্তু আমার তো রীতিমতো ভয় লাগছিল যে আমার গায়ে না দিয়ে দেয়। তবে না, আমাকে কেউ দেয়নি, আমাদের কাউকেই দেয়নি। তো তারপরে সবাই এক এক করে আমাদের এখানে আসতে শুরু করেছিল। আর এরাও এক এক করে পরিষ্কার হয়ে চান টান করে মোটামুটি আসতে শুরু করেছিল এক এক করে। তো আমিও যতক্ষণ না ওদিকে শুরু হয় ততক্ষণ একটু এদিকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখনো লোকজন হয়নি, বসন্ত উৎসব হচ্ছে। দেখো আমি গতবার এসেছিলাম, এবারে আর আসিনি। এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এইখানগুলোতে সব স্টল ছিল, গতবারেও ছিল, এই দিকগুলোতে সব স্টল ছিল। তো এখন স্টল ফল উঠিয়ে দিয়েছে, এখন সব লোকজন বসেছে। আর এইদিকে বসেছে একটু মেলা, চলো একটু মেলায় যাই। কি নিচ্ছিস? নিয়েছিস? খাবার নিয়েছিলি? আমার মেয়ের জন্য? আমার মেয়ে তো বড় হয়ে গেছে।
লাগছে না এই ফুলগুলোর সাথে নিজেকে একটু মানে একাত্মভাবে থাকতে। তোমাদেরকে কি বলবো, সত্যি বলছি। ফুলগুলো দেখো, মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। লাল গোলাপটা দেখো, তার পাশে সাদা গোলাপগুলো অপূর্ব লাগছে, তাই না? দেখো, মেলায় গিয়েছিলাম, মেলা না, একটা ছোট্ট করে মেলা হচ্ছিল এই দোল উৎসবের জন্য, বসন্ত উৎসব। তো সেখানে বিক্রি হচ্ছিল, নিয়ে এলাম। ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমাকে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো ফুলগুলো লাগিয়ে দিলাম, কেমন লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে আমার। আর ওখানে কিছু ফুল আছে, তো এই ফুলটা ছিল এইটার মধ্যে, এই যে এই ফুলটাকে এখন ওর মধ্যে দিয়ে দিই। আর এখান থেকে কিছু ফুল দেখি কালকে বাদ দিয়ে দেবো। ব্যাস, কেমন লাগছে বলো? ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই লাগছে। এই যে এই ফুলদানিতে ওই ওদিককার ফুলদানির ফুলগুলোও দিয়ে দিলাম, আর এই দিকে হচ্ছে এই ফুলগুলো রাখলাম। কেমন লাগছে তোমরা জানিও। সেটাও তোমাদের দেখাই। এই যে গরমকাল চলে এসেছে, হাতে চিপে চিপেই এতদিন লেবুর রস করেছি। তা আজকে এটা কিনে আনলাম, 15 টাকা নিল। এই যে এবার তো লেবুর রস মানে লেবুর শরবত করে করে ফ্রিজে রাখতে হবে, তো সেই জন্য এটা কিনে আনলাম, 15 টাকা নিল। আর এই একটা ছুরি কিনলাম, এই ছুরিটাও 15 টাকা নিল। ব্যাস, এই হচ্ছে আমার কেনাকাটা। আসলে আমি পড়াতে গেছিলাম আজকে, আমাদের এনজিওতে ছিল একটা মানে একজন মানে আমাদেরই সহকর্মী, তার ছেলের জন্মদিন। ছেলে বাইরে থাকে, পড়াশোনা করতেই মনে হয় বাইরে গেছে। তো যাই হোক, তার জন্মদিন ছিল, তাই জন্য এই 50টা বাচ্চাকে খাওয়ালো বলতে বিরিয়ানির প্যাকেট দিয়েছে। আর ছেলেটির মা পায়েস করে নিয়ে গেছিলো, আর কেক কাটা হলো। আর একটা করে এরকম ছোটো ছোটো পার্ক লজেন্সগুলো হয় না, ওই সরু সরু, ওইগুলো দেওয়া হয়েছে। তো ভিডিও ক্যামেরা আমি করতে পারিনি ওখানে, তো সেটা আমি তোমাদের শুধু বলে দিচ্ছি। আর তোমার নাম কি বলে, কেক কাটা হলো, কেক কাটার পরে সবাইকে কেক দেওয়া হলো, পায়েস দেওয়া হলো। তারপর সবাইকে একটু গালে মাথায় একটু ছোটো ছোটো মানে বাচ্চা তো ছোটো ছোটো, তাদেরকে একটু আবির দেওয়া হলো। তারপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে, প্রত্যেককে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে। বসিয়ে আজকে আর খাওয়ানো হয়নি, কারণ সবাই রং টং খেলে না একেবারে ভূত। তো ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে ওদের কি অবস্থা, কি পরিমাণ ওরা রং খেলছিল। তো ওদের রং খেলার ভিডিওটা তাও আমি একটু তুলেছি, কিন্তু এই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর তুলিনি। তো সেই জন্য তোমাদের আর ওটা দেখাতে পাচ্ছি না। কিছুটা রং খেলার ভিডিও মানে ইয়ে তো তোমাদের দেখালামই। কি পরিস্থিতি ভাবতে পারবে না গো, মাটিগুলো গলছে আর মাথায় জল মাটি সমেত ঢেলে ঢেলে দিচ্ছে না গো মা। তো ওই একটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছি। আর ওখানেই বসেছে মেলাটা, বসন্ত উৎসবটা ওখানেই হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে মনে রাখবে তো, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই টুক করে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, ভুলে যাবে না কিন্তু। দেখে টুক করে চলে যেও না, একেই তো কমেন্ট করতে কষ্ট হয়, একটা লাইক তো অন্তত দিতে পারো দেখতে দেখতে, তাই না? এটুকু তো তোমরা করতেই পারো। তো চলো, এটাই বললাম। আর এই 3-4টে জিনিস কিনেছি, সেটা তোমাদের বাড়ি এসে দেখালাম। তো চলো, আজকের মতন টাটা।